ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনার দোয়ায় খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা পড়ালেখা ঠিক মতন করছেন নাকি শুধু ক্লাস করছেন আর চলে যাচ্ছেন? ঠিকমতো পড়া হচ্ছে। জি। নিজের উদ্যোগেই পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ? আর এক ব্যাচে ক্লাস নিলাম, হিদায়াতুন নাহু ক্লাস। এখন আপনাদের ক্লাস নিব। কত নম্বর পৃষ্ঠায় পড়া দিয়েছিলাম বলেন দেখি? কোনটা পড়া ছিল একটু বলেন দেখি ভাইয়েরা? হুজুর 19 নম্বর পৃষ্ঠায় পড়া ছিল। জি। কি তৃতীয় পড়া ছিল? হরফ তৃতীয় হরফ মিন এর 4টি অর্থে ব্যবহার হয় এটা। আচ্ছা মাশাআল্লাহ। কোন একজন ভাই পড়াটা শোনাতে পারবেন? একটু শুনান দেখি। পড়াটা শুনান।
মিন কয়টি অর্থে ব্যবহার হয় বলেন? পড়াটা আপনার চারটি। ক্লাস আগে একটু দেখে নেবেন 10 মিনিট কষ্ট করে, তাহলে তো হয়। বই হার্ড কপি আছে আপনাদের সবারই? কার কার হার্ড কপি নাই বলেন দেখি। সবাই আছে ভাই? জি হুজুর জি, আছে। আমার নাই, জি, আমার হুজুর আমার নেই। আমাদের নেই হুজুর, আমার নাই ইন্ডিয়াতে হুজুর। যারা আছে। যারা নাই তারা দ্রুত কিনে নেবেন ভাই। হুজুর, আমরা যারা ইন্ডিয়াতে আছি তাদের আমাদের কিতাব নেই। ইন্ডিয়ার ভাইদের না, আপনার সাথে বলেছিলাম ফটোকপি করে নেবেন। হুজুর, ফটোকপি তো সেরকম ভাবে হচ্ছে না। না না হবে, প্রিন্টের দোকানে গেলে আপনাকে তো ফটোকপি করে দিবে। এই বইটা প্রিন্টের দোকানে গেলেই ফটোকপি করে দিবে আপনাকে। হুজুর প্রিন্ট করলে পারো বেশিটা স্পষ্ট হয় না, অনেকগুলো হুজুর অক্ষর বোঝা যায় না বুঝছেন। না হয়তো আমি 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 প্রিন্ট আউট আমি তো করছি, ডাউনলোড আমি আমি প্রিন্ট প্রিন্ট আউট আউট করছি, করছি খুব কিন্তু সুন্দর হয়। অনেকটা আর কি ক্লিয়ার হয় না, আর কি বোঝা যায় না অনেকগুলো। মানে আহ, আমরা আপনি যে দোকানে গিয়েছেন প্রিন্ট আউট ভালো ছিল না। হ্যাঁ হতে পারে, প্রিন্টারের দোকান ভালো না থাকলে আবার হবে না। তবে না আমি হুজুর, যে যারা আমি যে প্রিন্ট আমাদের করেছি অফিস খুব থেকেই সুন্দর হয়ে বানাইছি, গেছে। আমাদের অফিসের তো এখানে প্রিন্ট আউটের অনেক খুব ভালো জিনিস। আচ্ছা শুনেন, ইন্ডিয়াতে বই পাঠা যাবে কিন্তু খরচটা কিন্তু হবে না। আমি আমাদের বাংলাদেশে বই ডেলিভারি করি স্টেট ফার্স্ট একটা ইয়ার মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে আমি বই বিভিন্ন জায়গায় পাঠাই, আমাদের অফিস থেকে পাঠাই। তো ওখানেও আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে বই পাঠাবো। তো ওরা বলতেছে মানে পার কেজি বইয়ে 1 কেজি, মানে 1 কেজি ওজন অনুযায়ী তো ওরা বই দেয়, পার্সেল দেয়। হ্যাঁ, পার কেজিতে ওরা জি মোটামুটি ওই 1,000 টাকা নিয়ে নিবে, মানে 1,000 টাকা। তাহলে বুঝে নেন, মানে বইয়ের দাম লাগবে হয়তো 1,200-1,300 টাকা, আর আপনার সবটি বইয়ে যদি হয় 1,200-1,300 টাকা হয়তো বইয়ের দাম লাগবে, আর খরচ লেগে যাবে আপনার ওই রকমই 1,100-1,200। তাই ধরেন 2,400-2,500 টাকা খরচ হবে আপনার। যদি এরকম কেউ খরচ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো পাঠাতে পারি, কিন্তু একটা বই তো আর নিতে হবে না। সর্বনিম্ন 1 কেজি ওজন নিতে হবে, 1 কেজি। 1 কেজিতে ধরেন সবটি বই আশা করি হয়ে যাবে, সবটি বই হুজুর, মিলে এক তাহলে কেজি হবে। দ্বিতীয় বর্ষের বই মিলিয়ে তাহলে পাঠানো যায় না হুজুর? হ্যাঁ, দুইটা মিলিয়ে যদি হয় তাহলে আপনার 2 কেজি হবে। 2 কেজিতে হয়তো খুব বেশি হলে একটু হয়তো ডিসকাউন্ট রাখতে পারে, 2 কেজি 2.5 কেজি বা এরকম, তাহলে হয়তো 1-1,500 বা এরকম লাগতে পারে খরচ। জি, সেগুলো তাহলে আমি বাংলাদেশ থেকে পাঠালে ভালো কিতাব হয়। আনি, এত জি, খরচ হয় না তো। হ্যাঁ কোথা থেকে আনেন? আমার এখানে মানে কলিকাতা থেকে করে সাপ্লাই করে দেয়, আছে বাংলাদেশ থেকে কিন্তু সাপ্লাই দেয় কলকাতা থেকে। কলকাতা থেকে কত খরচ নাই? আমি বহুত কিতাব আনছি কিন্তু খরচ তো বহুত বেশি হয় না, বহুত কম হয়। তো ওরা ওদের ওদের যাদের কাছ থেকে নেন ওদের কি নাম্বার দেওয়া যাবে না? তাহলে আমরা আমাদের যে শিক্ষার্থীরা বই নিবে তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দেবো। হুজুর, কালকে একজনের সাথে কথা হয়েছিল, যদি আগে আপনার মানে ওই 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 ভাইয়ের সাথে যদি যোগাযোগ করে দিই তাহলে ওনার সাথে কাছে কাছে পাঠিয়ে দিলে তো মানে হয়। জি জি, তাহলেই করবেন, ওদের নাম্বারটা আমাকে দিয়ে দিবেন, আমরা ওদের সাথে কথা বলে কনফার্ম হব। যদি হয়ে যায় হ্যাঁ ওরা জি জি বইটা জি পাঠাতে পারবে, সেক্ষেত্রে আমরা যে শিক্ষার্থী ভাই বই নিবে সে ব্যক্তির না ঠিকানা আমরা পাঠিয়ে দেবো উনাকে বলে। জি। হুজুর আর কলকাতা একটা ওটাতে আমার ইয়ে আছে, আর আমি পাবলিকেশন এখান জি থেকে আপনাদের বাংলাদেশের ওটা কিতাব উত্তর চব্বিশ আমার পরগনা। দেয়, পাঠাই দেয়, তাদের নাম্বারটাই দিয়ে দেবো আমি। আচ্ছা, আপনি নাম্বারটা দিয়ে দিন, তাহলে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। জি, ঠিক আছে ইনশাল্লাহ। সেরকম হলে ওস্তাদ আমরা কয়েকজন বই নিব, আমাদের বইগুলো পাঠিয়ে দেবো। জি জি আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে ইনশাল্লাহ। দ্বিতীয় বর্ষে মিলিয়ে আমরা নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এখন বলেন দেখি, মিন এটি কয়টি শব্দে ব্যবহার হয়, কয়টি অর্থে ব্যবহার হয় একটু বলেন। মেন চারটি চারটি অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ বলেন। একটা হলো দূরত্বের শুরু, আর একটা হলো অংশ এর অর্থে, আর একটা হলো কোনো বিষয় অস্পষ্ট বিষয় ব্যাখ্যা করা। আর একটার অর্থ নাই। আরেকটা হলো অর্থ নাই আর অর্থই ব্যবহার হয়। উদাহরণ গুলা বলেন তো একজন ভাই, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন একজন, অন্য একজন ভাই উদাহরণ উদাহরণ দিয়ে বুঝিয়ে। এ- হুজুর এটাই আমি বলছি, জি বলেন।
মিনাল বাসরি ইলাল কুফাতি, আমি বসরা হতে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি, অর্থাৎ তার শুরু ছিল, দূরত্ব ছিল হলো বসরা, জি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছেন। জি আর 2 নম্বর হলো তবে ঈদ এর অর্থে, অর্থাৎ অংশ এর অর্থে, যেমন আখলতু মিনাদ দারাহিম, জি অর্থাৎ আমি কিছু দিরহাম নিয়েছি, অর্থাৎ অনেকগুলো জি ছিল, সামান্য কিছু অংশ সে নিয়েছে। জি আর 3 নম্বর হলো তাবিয়িন, কোন অস্পষ্ট বিষয় ব্যাখ্যার অর্থে, যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা অপবিত্রতা হতে বিরত থাকো, জি অর্থাৎ এই যে রিজস মিনাল আওসান দিয়ে মূর্তি পূজাকে অর্থাৎ নির্দিষ্ট করছে, এটার থেকে বিরত থাকো। আর জি 4 নম্বর ইয়াদা তথা অর্থহীন বাক্য, যেমন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এখানে এই মিন, এটা যদিও ছিল না, কিন্তু এই মিনের কোনো অর্থ নেই। জি জি মাশাআল্লাহ। এখন ইলা শব্দ পড়া দিব আমি। জি চতুর্থ হরফ ইলা, হরফে জরের 4 নম্বর শব্দ হচ্ছে কি ইলা। ইহা 4টি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে ব্যবহার হয়? আমার কথা, 4টি অর্থে। আমার 4টি আওয়াজ, অর্থে ব্যবহৃত হয়। আমার আওয়াজ তো পাচ্ছেন নাকি? জি জি শোনো। ইলা ইহা 4টি অর্থে ব্যবহার হয়। যেমন 1 নম্বর ইবতিদা ইনতিহাউল গায়া, স্থানের দূরত্বের শেষ সীমানা এর অর্থে ব্যবহার হয়। 1 নম্বর কি ইনতিহাউল গায়া, স্থানের দূরত্বের শেষ সীমা বোঝানোর জন্য। এর আগে বললেন না যে দূরত্বের স্থানের শুরু দূরত্বের করেছে আগে। শুরু বোঝানোর জন্য, এটা হচ্ছে মিন। এই যেমন এখানে মিন আছে না, মিন সিরতু জি মিনাল বাসরা, মিন হলো দূরত্বের শুরু বোঝানোর জন্য, আর ইলা হচ্ছে কি দূরত্বের শেষ সীমা শেষ বোঝানোর জন্য। বোঝানো। তাহলে বুঝতে পারলেন আপনারা? তাহলে সিরতু জি মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। তাহলে এই ইলা বুঝিয়ে, ইলা শব্দটি যেখানে ব্যবহার করবেন সেটাই কি হয়ে যাবে, দূরত্ব বোঝানোর জন্যই চলে আসবে। জি, আপনি যদি দূরত্বের এই শেষ। ইলা শব্দটি যদি প্রথমে দেন, যেমন সিরতু ইলাল বাসরাতি মিনাল কুফা, সেক্ষেত্রে বসরাটা শেষ সীমানা হয়ে যাবে। অর্থাৎ ইলা শব্দটা যেখানে লাগাবেন সেটাই কি হবে, দূরত্বের শেষ সীমা বোঝানো হবে। বুঝতেছেন ভাই? জি জি দ্বিতীয় নম্বর মুসাহাবা, একসাথে। মুসাহাবা মানে কি একসাথে বা সাথে এর অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম আই মা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের সাথে তাদের মালও খেয়ে ফেলো না। ওয়ালা তাআকুলু, তোমরা খেও না, আমওয়ালাহুম, তাদের মাল, ইলা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে। তাহলে এখানে ইলা শব্দ দ্বারা কি অর্থ আসলো, মা আমওয়ালিকুম, অর্থাৎ মালের সাথে, তাদের মাল তোমাদের মালের সাথে খেয়ে ফেলো না, অর্থাৎ এতিমদের মাল তোমাদের মালের সাথে কি করো না, একত্রিত করে খেয়ে ফেলো না। খেয়ে ফেলো না। তাহলে এখানে কি বুঝাইলো বলেন? ইলা শব্দটি কি সাথে অর্থে বুঝিয়েছে। আসলো? সাথে, মা, মা মানে কি সাথে, মা মানে কি সাথে সাথে, একত্রের সাথে। একসাথে, অর্থাৎ তাদের মাল তোমাদের মালের সাথে একত্রে খেয়ে ফেলো না। তাহলে এখানে ইলা শব্দের অর্থ কি আসলো, সাথে। সাথে। এখানে ইলা শব্দটি মা এর অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ সাথের অর্থ সাথে। প্রকাশ করেছে। জি 3 নম্বর, কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে, যদি পরবর্তী ও পূর্ববর্তী উভয় বিষয় একই জাতীয় হয়। কখনো কখনো ইলা শব্দটি পরবর্তী বিষয়টি
পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে যদি পরবর্তী ও পূর্ববর্তী উভয় বিষয় একই জাতীয় হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু মাসালা, বুঝতেছেন? জি এই মাসালাটা ওই হেদায়ের মধ্যে থাকবে যে ইলার এই যে ব্যাখ্যাটা, এই ইলার এই যে গ্রামারটা, এই গ্রামারটা নিয়ে এই গ্রামারটাকে উল্লেখ করে হেদায়েত কিতাবের মধ্যে অনেক কি মাসালা বের হয়েছে, বুঝতেছেন কথাটা? যেমন আকিমুস সিয়াম ইলাল লাইল, এই যে ইলা শব্দ ব্যবহার করেছে, তোমরা রোজা রাখো কি পর্যন্ত? রাত পর্যন্ত। রাত পর্যন্ত। এই যে এই মাসালাটা আসলে রাত পর্যন্ত মানে কি রাত সহ নাকি রাতের আগ পর্যন্ত? রাত আসার আগ পর্যন্ত। আগ পর্যন্ত। আর এখানে দেখেন এখানে কি বলছে, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের চেহারা ধাও এবং তোমাদের কি ধাও? হাত ধাও। হাত ইলাল দাও। মারাফিক, কোন পর্যন্ত? টাকনু কি পর্যন্ত? কোনই পর্যন্ত। মারাফিক মানে কি? কোনই। তাই তোমাদের হাত ধাও এবং তোমাদের হাত ধাও কোন পর্যন্ত? কোনই কোনই পর্যন্ত। পর্যন্ত। তাহলে এখন বলেন কোনইটা কি ওই ধোয়ার মধ্যে ঢুকবে না ঢুকবে না বলেন? মানে কোনইটা কি ঢুকবে। ধুতে হবে না হবে না? ধোয়া লাগবে। ধোয়া লাগবে। কিন্তু ওই যে রোজার ক্ষেত্রে যে বললো আকিমুস সিয়াম মিনাল লাইল, তোমরা রোজা পূরণ করো রাত পর্যন্ত, তো ওখানে রাতটা তো প্রবেশ করলো না, এখানে আবার ইলার পরের শব্দটাকে ঢুকাইলেন কেন হুকুমের মধ্যে? রাত্রে বললো না ওয়াতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত কি করো? রোজা রাখো। তো রাতটা কিন্তু আপনি ঢুকাইলেন না হুকুমের মধ্যে, রোজা রাখার মধ্যে ঢুকাইলেন কি? জি হ্যাঁ। রাত্রি তো থেকে গেল, রাতের আগ পর্যন্ত আপনি রোজা রাখবেন। আর এখানে আবার কেন বলছে হাত খেয়ে দাও কোন পর্যন্ত? কোনই পর্যন্ত। তাহলে কোনই কোনইটা তো পর্যন্ত। ধোয়া রাখছে না হিসাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী। কি কোনই কি ধোয়ার মধ্যে ঢোকা রাখছে? জি হ্যাঁ। গ্রামারের দিকে যদি দৃষ্টি দেন তাহলে কিন্তু কোন ধোয়া লাগছে না গ্রামারের দিকে, কারণ জি যেহেতু রোজা রাখার কথা বলছে রাত পর্যন্ত, ইলাল লাইল, তাহলে রাতটা যেহেতু রোজার মধ্যে ঢুকলো না হুকুমের মধ্যে, সুতরাং ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, সুতরাং এই কোনটাও ধোয়ার অংশের মধ্যে ঢুকবে না। ওই ক্ষেত্রে হেদায়েত কিতাবের মধ্যে এই মাসালাটাই উল্লেখ করেছে যে না, একই জাতীয় অন্তর্ভুক্ত থাকতে হবে। কি থাকতে হবে? তার পূর্ববর্তী বিষয়টা আগের বিষয়ের একই জাতীয় অংশের মধ্যে কি থাকতে হবে? যেমন রাত দিন দুটা দুই জাতীয় জিনিস। রাত দিন কি বলেন? দুই জাতীয় জিনিস, ঠিক আছে না? আর এই যে হাত আর কোন এলে একই জাতীয় জিনিস, এলে একই একটার সাথে সম্পর্ক, একটা পুরো হাতের মধ্যেই কোনও কি সম্পৃক্ত, বুঝতেছেন ভাই? জি হুজুর। তাহলে এখানে কি হয়েছে, যদি পূর্ববর্তী ও পরবর্তী উভয় বিষয় একই জাতীয় হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারা ধৌত করো এবং হস্তদ্বয় কোনই পর্যন্ত ধৌত করো। মানে এই কোনইটা ও কি হবে? তার পূর্ব হুকুমের মধ্যে দাখিল হবে। এই যে দেখেন, ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে। যেমন এই যে ইলা, এই যে ইলা ইলা শব্দটি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। এই যে এটা হলো ইলা, এটা হলো ইলা। এই ইলা এর পূর্ববর্তী না পরবর্তী বিষয়টি, এই যে পরবর্তী বিষয় কোনটি? যে মাফিক, এটা হলো পরবর্তী বিষয়, ঠিক আছে? পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত হবে। তার পূর্ববর্তী ইলা এর পূর্ববর্তী অংশ কোনটা? এই যে আইদিয়াকুম। তাহলে এই মারাফিক শব্দটি এই অর্থাৎ ইলা এর পরবর্তী অংশটি তার পূর্বের অংশের সাথে কি হবে? বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ তার পূর্বের বিষয় কোনটি? হাত। এই হাতটি যেহেতু এই যে ফাগসিলু ধোয়ার মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং ইলা এর পরবর্তী অংশটি এই যে কোনইটা, এই কোনইটাও ধোয়ার অংশের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছি ভাই? জি হুজুর। তাহলে ইলা শব্দটি তার পরবর্তী অংশটি তার পূর্ববর্তী অংশের বিষয়ে, অর্থাৎ বিষয় মানে কি তার হুকুমের মধ্যে কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ইলা এর পূর্বের অংশ যেই হুকুম থাকবে, ধোয়া, যেহেতু হাত এটা ধোয়া যেহেতু হুকুম বলছেন আল্লাহ তাআলা, ফাগসিলু মানে ধোও, পূর্ববর্তী অংশ, সুতরাং ইলার পরের অংশটাও ধোয়ার কথা আল্লাহ বলতেছেন, এটাও মেনে নিতে হবে। বুঝতেছেন ভাই?
জি হুজুর। জি হুজুর। তবে শর্ত কি, যদি পরবর্তী ও পূর্ববর্তী উভয় বিষয় একই জাতীয় হয়, তার পরবর্তী অংশটা পূর্ববর্তী অংশ, এই দুইটা যদি একই জাতীয় হয় সেক্ষেত্রে করতে পারবে, নাহলে করতে পারবেন। এটাই হলো মেন মাসালা। মাসালাতে যে হিদায়ের মধ্যে বিভিন্ন ইমামগণ দিয়ে ইখতিলাফ করেছেন, এই যে উসুলটা নিয়ে, বুঝতেছেন? যে উসুল হচ্ছে যদি পরবর্তী অংশটা তার পূর্ববর্তী অংশের একই জাতীয় হয় সেক্ষেত্রে। এখন চলেন 4 নম্বরে, ওই মাসালাটা এখানে এসে আবার ব্যাখ্যা করছে আলাদাভাবে। আবার কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত না। এর আগে বললো কি, ইলা এর পরবর্তী অংশটি পূর্ববর্তী অংশের সাথে কি হবে, একই বিষয় অন্তর্ভুক্ত হবে। আর 4 নম্বরে এসে বলতেছে কি, ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত হবে না যদি পরবর্তী ও পূর্ববর্তী উভয় বিষয়টি একই জাতীয় না হয়। তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? পার্থক্যটা কিন্তু এখানে করে দিল, জি বুঝতেছেন হুজুর, ভাই? বুঝতে পারছি। যেমন যেমন দেখেন আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রোজা পুরো করো। ও কখন পর্যন্ত? ইলাল লাইল, কত রাত পর্যন্ত? পর্যন্ত। রাত পর্যন্ত। সুতরাং এই রাতটি রোজার মধ্যে, রোজা অর্থাৎ সিয়াম বা না খাওয়া পানাহার থাকার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? কারণ এই যে লাইল আর সিয়াম, এই দুটো একই একই জাতীয় না, একই জাতীয় ইসিম না। বুঝতেছেন কথাটা ভাই? বা জি একই হুজুর। জিনিসের না। বুঝতেছেন ভাই? সিয়াম আর লাইল এই দুটো কি না, একই জাতীয় না। নয়, বুঝতে পারছি? আলাদা আলাদা। আলাদা আলাদা, একই জাতীয় না। এই জন্য এই লাইল শব্দটি ইলা এর আগের যে ইসিমটা আছে তার হুকুমের মধ্যে কি হবে না, একত্রিত হবে না। না। কিন্তু এখানে দেখেন, এখানে মারাফিক এই শব্দটি তার পূর্ববর্তী যে ইসিম আছে আইদিয়াকুম, মানে হাত, আর কোনই, এই কোনই এবং হাত দুটাই একই জিনিসের বা একই জাতীয় হওয়ার কারণে এই দুটার হুকুম এই একই হবে, অর্থাৎ দুটাই ধোয়ার হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু সিয়াম, এটা যেহেতু লাইল এই এবং সিয়াম এবং রাত, রাত এবং রোজা, এই দুটা যদি একই জাতীয় কোনো ইসিম না বা একই জিনিসের না, সুতরাং সিয়ামটা আতিমু এর হুকুমের মধ্যে কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। রোজা পুরা করার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। হবে না। সুতরাং ইলা এর পরবর্তী ইসিমটি কি হবে, তার পূর্ববর্তী ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বুঝতে পারছি ভাই? বুঝছেন আপনারা? অন্য কেউ ভাই বুঝে নাই বলেন? জি হুজুর, বুঝে। জি হুজুর, আমি বুঝছি। আলহামদুলিল্লাহ, বুঝছেন, এটা খুশি লাগলো। তাহলে বলেন দেখি, ইলা 4টি কি কি অর্থে ব্যবহার হয় বলেন? 4টি অর্থে ব্যবহৃত হয় ইলা। একটা হলো ইনতাহা ও গয়া, অর্থাৎ স্থানের দূরত্বের শেষ সীমানার অর্থে, বোঝানোর অর্থে। যেমন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, অর্থাৎ আমি বসরা হতে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। 2 নাম্বার হলো মুসাহাবা, একত্রে অর্থাৎ একসাথে, এর অর্থে প্রকাশ করে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, অর্থাৎ এখানে তোমরা আর তোমাদের মালের সাথে তাদের মালও খেয়ে ফেলো না। অর্থাৎ এই যে মা শব্দটির একসাথে। সাথে এই মা, এই ইলা, মার অর্থটি ইলা প্রকাশ করেছে। জি 3 নাম্বার হলো কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে যদি পরবর্তী ও পূর্ববর্তী উভয় বিষয় এক জাতীয় হয়। যেমন এই যে এখানে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, জি এখানে এই যে আইদিকুম আর মারাফিক, এই দুটি একই জাতীয় ইসিম এবং একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, যার কারণে এখানে এই ইলা এই ধোয়ার মধ্যে পড়বে, মারাফিক, অর্থাৎ জি একই জাতীয় হবে। তোমরা তোমাদের চেহারা ধৌত করো এবং হস্তদ্বয় কোনই পর্যন্ত ধৌত করো, কোনই এবং হাত একই। মাশাআল্লাহ। 4 নাম্বার হলো আবার কখনো ইলা এর পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত হয় না যদি পরবর্তী ও জি পূর্ববর্তী উভয় বিষয় এক জাতীয় না হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে সিয়াম এবং লাইল এই দুটো একই জাতীয় ইসিম নয়, আলাদা আলাদা ইসিম, যার কারণে এখানে এই ইলা, অর্থাৎ এই সিয়াম এবং লাইল একসাথে হবে না, আলাদা আলাদা হবে। এই
অতঃপর তোমরা রোজাকে সিয়াম এবং পূর্ণ করো, অর্থাৎ জি হুজুর, অর্থাৎ এই সিয়ামটা জি সিয়ামটাকে যে রোজাকে পুরা করতে হবে, এই পুরা করা অর্থাৎ না খেয়ে থাকাটা, এই রোজাটাকে পুরা করাটা রাতের সাথে সম্পর্ক নয়। সম্পর্ক না, অর্থাৎ রাতের আগ জি। পর্যন্ত। জি হুজুর। তাহলে বুঝেছেন মোটামুটি আপনারা? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ অনেক বুঝেছে। সামনে হাত দিব না সরে মেয়াতে সাফাতুল মাসাদে চলে যাব? এটি থাক হুজুর নাকি? এই পর্যন্ত থাক, কম কম থাক হুজুর। জি জি জি, ঠিক আছে। সাফাতুল মাসাদ এই পর্যন্তই থাকুক। জি ঠিক আছে। সাফাতুল মাসাদের কোনটা পড়া দিয়েছিলাম বলেন তো দেখি? বাবে নাসরের শুরু সহি, সহি কাকে বলে? সহি বাবে নাসরে আনসারে সহি একে বলে, যার মধ্যে সহি কাকে বলে বলেন? মাজির 3 অক্ষর বিশিষ্ট মাসদারের মধ্যে অতিরিক্ত অক্ষর না থাকা, অর্থাৎ হরফে ইল্লাত না থাকলে তাকে সহি বলা হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। হরফে ইল্লাত কয়টি বলেন দেখি? হরফে ইল্লাত 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মুজাফ কাকে বলে? মুজাফ যে মাজির কোন মাসদারে ইয়া বলে, বলে। একই শব্দের মধ্যে একই হরফ দুইবার উচ্চারণ হয়। একই জাতীয় দুইটি হরফ দুইবার উচ্চারণ হবে, এই হলো কি মুজাফ। মুজাফ বলে। জি। যেমন এখানে রদ্দা আসলে কি ছিল? র দাদা, বুঝতেছেন? জি। সাদ্দা মার সব্বা সম্মা কাফা সব। আচ্ছা, আজওয়াফ কাকে বলে? আজওয়াফ আজওয়াব হলো ওই হরফে ইল্লাত, যার মধ্যে হরফে ইল্লাত থাকবে। যার মধ্যে আইন কালেমার মধ্যে হরফে ইল্লাত থাকে। জি। মাজির 3 অক্ষর বিশিষ্ট মাসদারের আইন কালেমার মধ্যে যদি হরফে ইল্লাত থাকে তাহলে তাকে আজওয়াব বলে। জি, মাশাআল্লাহ। তবে নাকিস কাকে বলে? নাকিস যদি 3 অক্ষর বিশিষ্ট মাসদারের শুরুতে হরফে ইল্লাত থাকে, এটাকে নাকিস বলে। ভালো করে বলেন। যারা আইন লাম কালিমায়, যার লাম কালিমায় কি থাকে? আইন থাকে না, লাম কালিমায় হরফ ইল্লাত থাকে, লাম কালিমায়। জি বুঝতেছেন? জি। যেমন এই যে আদুয়া আউ, এর মধ্যে দাল আইন এবং লাম কালিমা এই যে আলিফ আছে। জি, লাম কালিমায় হামজা হয়েছে, তার জন্য এটি নাকিস। জি। তারপরে নাজাতুন, তারপরে বুদুবুন, এখানে ওয়াও হয়েছে হরফে ইল্লাত। তারপর আদুবুন, এখানেও লাম কালিমায় কি হয়েছে? ওয়াও হয়েছে। তারপর আফুবুন, এখানে লাম কালিমায় কি হয়েছে? ওয়াও হয়েছে। বুঝতেছেন? জি। পড়া কোনটা দিয়েছিলাম? নাকেশ দিয়েছিলাম না কোনটা দিয়েছিলাম? আপনাদের পড়া কি নাকেশ দিয়েছিলাম না কোনটা? হুজুর আজব। মুজাফের রেজিস্ট্রেশন ছিল, আজওয়াব ছিল। আজব আজব ছিল। ঠিক আছে। আল আদবু দিয়ে গর্দান দেন, আল আউদু দিয়ে। العود فراش عاد يعود عاد عائد عود عود لا বলা 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 এর আরবি বলেন।
আল কওলু মানে বলা, ক্বালা ইয়াকুলু কাইলুন। قال يقول قائل قل لا تأكل তারপরে বলেন স্বাদ গ্রহণ করে, এর আরবি বলেন। আযযাওকু যাকা ইয়াযুকু যায়কুন যুক লা ذاق তাযুক। يذوق ذائق ذاق ذوق لا تذوق মাদুর কর্তন দিয়ে দেখি জাকা দিয়ে। যাকা যাকাত 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 যাকাতি যাকাত 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 যাকাত। তারপরে প্রদক্ষিণ করা, আরবি বলেন। الطواف والطواف طائف لا تطوف. তারপরে রোজা রাখা, আরবি বলেন। الصوم আসসাওমু রোজা রাখা, সাওমা ইয়াসুমু। মাপ চাওয়া, আরবি বলেন। العفو আল মাগফির, জি, আল গাফু, বাফারা ইসরুগাতুন। আল আফু ক্ষমা করা, ইয়াফু আফিন, কুফু লাতা। সফল হওয়া, আরবি বলেন। الفوز فاز يفوز فائز فوز لا সফল হওয়া, ফাযা ইয়াফুযু ফাইজুন, ফুজ লা তাফুজ। দাঁড়ানো, এর আরবি বলেন। القيام দাঁড়ানো কামা ইয়াকুমু কিয়াম দাঁড়ানো, কামা ইয়াকুমু কাইমুন, কুম লা তাকুম। রোজা রাখা, রোজা রাখা, এরই বলেন। الصوم আসসাওমু রোজা রাখা। তারপরে প্রসাব করা, البول إذا আল বাউলু প্রসাব করা, বালা ইয়াবুলু বাইলুন, বুল লা তাবুল। তারপরে স্থায়ী হওয়া, স্থায়ী হওয়া, আরবি বলেন। দামা ইয়াদুমু দাইমুন দুম লা তাদুম দামা ইয়াদুমু দাইমুন দুম লা তাদুম। তারপরে তাওবা করা, তওবা করা, আরবি বলেন। তাওবা তাওবা ইয়াতুবু তুব লা তাতুব হাঁকিয়ে নেওয়া, আরবি বলেন। আসসাউকু হাকান, সাকা ইয়াসুকু সাইকুন, তাসুক। গলে যাওয়া, আরবি বলেন। আযাউবু জাবা ইয়াযুবু যাইবু যাবা ইয়াযুবু দাইমুন, যুব লা তাযুব। তারপরে হওয়া, আরবি বলেন। হওয়া الكون كان يكون كائن كن لا تكن তারপরে আশ্রয় যাওয়া, العوض আশ্রয় যাওয়া আলা ইয়াউযু আইউযু লা তাউল
সামনে পড়া ধরেন। তাহলে বাবে নাসরিন শুরু নাকিস, নাকিস কাকে বলে? যে যার লাম কালিমায় হরফ ইল্লত হবে। বলেন, যার লাম কালিমায় কি হবে? যার লাম হরফ ইল্লাত যার লাম কালিমা ইল্লাত হবে তাকে নাকিস বলেন। যেমন আদ-দুআউ আদ-দাওয়াতু, এই দেখেন শেষে হরফ ইল্লত আছে কিনা বলেন? লাম কালিমা আছে? দাল হলো ফা কালিমা, আইন হলো লাম কালিমা কি আইন কালিমা, আর হলো এই যে লাস্টে আলিফ যেটা, এটা হলো কি লাম কালিমা। বুঝতেছেন? তারপর আর রাজাউ, র জিম। হ্যাঁ বলেন। হুজুর লাম কলেমাতে কি থাকবে? হরফ ইল্লত থাকবে, হরফ ইল্লত। হরফ ইল্লাত হামজা থাকবে, হামজা। যে কোনো তিনটার জি। যে কোনো একটা। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজাও থাকতে পারে, ওয়াও থাকতে পারে, জি জি। আলিফও থাকতে পারে। নাকেস কারে বলা লাগবে এরকম বলেন। জি। এই যে এখানে এই যে দেখেন আন-নাজাতু, এটা তো শেষে হরফ ইল্লাত নেই। না না আছে, যে দেখেন এই যে জিমের পর আলিফ আছে দেখেন, তা তো এটা তো আলামতে তানিস, ওটা তো মুয়ান্নাসের আলামত, বুঝেন নাই? জি। তিনটা করে মেন হরফ থাকবে, তিনটা, আর অতিরিক্ত করলে যেমন আলিফ লাম, এটা অতিরিক্ত, এই তাটা এটা অতিরিক্ত, এটা হলো আলামতে তানিস। বুঝতেছেন কথাটা? ওটা ধরলে তো হবে না আপনাকে। জি, বুঝতে পারছি। আপনাকে মেন মাঝির দিকে তাকালে বেশি বুঝতে পারবেন, যে মাঝিটার দিকে দৃষ্টি দিলে দেখতে পাবেন যে বাদা শেষে দেখেন আলিফ আছে, যে আদা শেষে আলিফ আছে, আফা শেষে আলিফ আছে, তালা আলিফ আছে, ফালা আলিফ আছে। আচ্ছা, আদ-দুআউ আদ-দাওয়াতু, অর্থ বলেন প্রার্থনা করা। প্রার্থনা করা। প্রার্থনা আহ্বান করা। প্রার্থনা করা, আহ্বান করা। দাআ ইয়াদউ দাঈ লা তাদউ। মাশাআল্লাহ। তারপর আর-রাজাউ, রাজাউ আশা করা। আর-রাজাউ মানে কি? রাজা ইয়ারজু রাজিন উরজু লা তারজু। আশা করা, আকাঙ্ক্ষা করা। জি। ওয়াজা ইয়ারুদ লা তারজু। তারপর নাজাতু, আন-নাজাতু আন-নাজাতু, রেহাই পাওয়া। রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিল আনজু উনজু লা তানজু। মাশাআল্লাহ। তারপর আল-বুদুবু, প্রকাশিত হওয়া। আল-বুদু বাদা ইয়াবদু বাদিন উবদু লা তাবদু। তারপরে আল-আদবু, দৌড় দেওয়া। আদা দৌড় দেওয়া। আদা ইয়াদু আদা ইয়াদু ইয়াদু বাদিন উবদু লা তাবদু। লা তুউদ, উউদু লা তুউদ। লা তুউদ। তারপরে আল-আফু, আল-আফু, ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আফা ইয়াফু আফিন লা তাফু। তারপরে আত-তিলাওয়াতু, তিলাওয়াত করা। তালা ইয়াতলু তালিম উতলু লা তাতলু। জি। তারপর আল-খুলুবু, আল-কুলুব, খালি হুয়া। তালা ইয়াখলু খালিল উখলু লা তাখলু। মাশাআল্লাহ। তারপরে আল-আখযু, আল-আখযু, গ্রহণ করা। গ্রহণ করা, ধরা। আকালা ইয়াখুযু আখিযুন খুয লা তাখুয। এখানে চলে এলো মাহমুজ, বাবে নাসরিন শুরু মাহমুজ। বুঝতেছেন? মাহমুদ। মাহমুজ কাকে বলে? যে যার ফা কালিমা হরফে ইল্লত হবে। কি হবে? যার ফা কালিমা কি হবে? হরফ ইল্লাত। বুঝতেছেন? যেমন এখানে আখযু, এখানে ফা কালিমা হচ্ছে যে আলিফ, এই ফা হামজা, কালিমাতে কি হরফে ইল্লত আছে? যে আল আমরু, আল আকলু। বুঝতেছেন? যার ফা কালিমা কি হবে? হরফে ইল্লত
হবে। তো বলেন আল আখযু দিয়ে বলেন। আখাযা ইয়াখুযু আখিযুন খুয লা তাখুয। আখিজুন খুজ লা তাখুজ। মাশাআল্লাহ। তাহলে আল আমরু দিয়ে আদেশ করা, হুকুম করা, হুকুম কাজা। মানে আদেশ করা। আমারা আমারা ইয়ামুরু আমিরুন মুর লা তা'মুর। তাহলে আপনাদের যদি কোনো সময় প্রশ্ন করা হয় আমারা, এটা হলো সহি না মুজাফ না মুতাল নাকি কোন জিনসে, তখন কি বলবেন আপনারা? মাহমুজ বলবে। মাহমুজ বলবো স্যার। মাহমুজ। কেন বলবেন? যে ফাকালিমা, কারণ এর ফা কালেমার মধ্যে হরফে ইল্লাত রয়েছে। জি মাশাআল্লাহ। এভাবে আপনারা সহি মাহমুজ মুতালগুলো মোটামুটি চিনে ফেলেছেন, অথচ এগুলো পাঞ্জে গাঞ্জে পড়াই। আমি আগেই আপনাদেরকে বলে দিলাম যাতে আপনাদের অল্পতে অনেক কিছু বুঝে নেন। তারপরে আল আকলু, আহার করা, খাওয়া। আহার করা বা খাওয়া। কালা ইয়াকুলু আকিলুন কুল্লা তাকুল। জি। আপ দিব হুজুর এই পর্যন্ত থাকলে ভালো হয়। জি। তাহলে আপনাদের পড়া থাকলো, এই পড়াটি সুন্দর করে আপনারা পড়ে আসবেন, ঠিক আছে? জি হুজুর। বাবে নাসরিন শুরু নাকিস এবং বাবে নাসরিন শুরু মুযাফ। এটি হলো আপনার পড়া। জি, একজন ভাই বলেন, শুরু থেকে বলেন, সবাই পড়তে থাকেন। আদ-দুআ ওয়া দাওয়াতু, প্রার্থনা করা, আহ্বান করা। দাআ ইয়াদউ দাঈন উদউ লা তাদউ। আর-রাজা প্রার্থনা করা, আওয়াজ আহ্বান করা, দা ইয়াদউ দাঈন উদউ লা তাদউ। লা তারজু নাজাত পরিচয় পাওয়া, বিদায় বুদু প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন লা তাবদু, আদু আদা ইয়াদু আদিন লা তা'দ, উ'দু লা তু'ud, আল আফু ক্ষমা করা, আফা ইয়াফু আফু, التلاوة قراءة تلا يدل لا تتلو، الغلو خلي خلا يغلو ظالم لا تغفو، الأخذ قراءة قراءة أخذ يأخذ آخذ خذ لا تأخذ، সকলে বলেন, সকলে। الأمر أشكر أمر لا تأمر، الأكل أهل قراءة حوا أكل يأكل آكل لا تأكل، লাজিম رافع يعفو عن تلاوة والقراءة لا يقتال مثل لا تقول خلي ولا يقول الأخذ গ্রহণ করা ধরা আমরা يأخذ آخذ خذ لا تأخذ الأمر আদেশ করা আমরা يأمر آمر خذ لا تأمر الأكل করা খাওয়া لا يأكل آكل خذ لا تأكل
على القلوب خلي يقول خالقكم لا تحزن. البدو প্রকাশিত হওয়া বাদায় বুধু বাদে বুধুলা তাবুদাল আদু আদু দুরদ আদা ইয়াদু আদিন উল্লা তুউদ আলাফু ক্ষমা পায়া মাফু তিলাত আফওয়াত তিলাওয়াত ওয়া তালাত ইল্লাল মুজাদাত আল কুলুব কুলুব কলন কুলা তাবুদু আল আফু করা ধরা কদে الدعاء والدعوة ومن قرأ داعي مستعين الرجاء الرجاء يسرد بلا درج النجاة رهي فوا نجا يمتهاجر بلا تنجو البدو وشتوى بدا يبدو العدو دعا يعدو عاد القلوب خليها خليها خالق لا تخلو الأخذ البدو لا تأخذ الأمر والسلام ويأمر آمر المر لا تأمر الأقلام أهل قرى خواك البدو প্রকাশিত আলবুদু প্রকাশিত আলবুদু প্রকাশিত أخذ خذ لا تأخذ الأمر والسلام ويأمر آمر المر لا تأمر الأقلام أهل قرى خواك العدو دور دوا العدو الدعاء والدعوة وارسل قراه والقرى داعي يدعو داعي الرجاء أشكر فانكر الدعاء প্রার্থনা করা দাঁড়িয়ে উদাইন উদলুত الدعاء প্রার্থনা করা দাঁড়িয়ে উদাইন উদুলা দোয়া وشكر الرجاء উদুলা তাদু النجاة رهب ونجاة جناج উদুলা তাদু البدو প্রকাশিত হওয়া বাদা ইয়াদু বাদিন উদুলা তাদু العدو دور ইয়াদু আদিন উদুলা তাদু العفو كما قرأ فيعفو عفو كلا تأفو التلاوة পাঠ করা তালা ইয়াতু তালিন উদুলা তাদু الخلو خليها خلا يتلو خالن উদুলা তাদু باب نصر خلاص نقرأ قرأ كلا يأخذ أخذ كلا تأخذ الأمر على السلام على يأخذ أخذ لا تمر على أخذ قرأ كلا يأخذ أخذ كلا تكون الدعاء প্রার্থনা করা দাঁড়িয়ে উদাইন উদুলা তাদু الرجاء وشكر الرجاء يدرادين উদুলা তাদু النجاة رهب ونجاة جناج উদুলা তাদু البدو প্রকাশিত হওয়া বাদা ইয়াদু বাদিন উদুলা তাদু العدو دور دعاء يدعو عدن حدولا تأدو على كل خبر فيقاتل كلا تقوى النجاة التلاوة পাঠ করা তালা ইয়াদু তালিন উদুলা তাদু الخلو خليها خلا يتلو خالن উদুলা তাদু العقل গ্রহণ করা কাজে يأخذ أخذ كلا تأخذ الأمر على السلام على يأخذ لا تمر على أخذ قرأ كلا يأخذ أخذ كلا تكون তেলাওয়াতু পাঠ করা তেলাওয়াতু পাঠ করা তেলাওয়াতু পাঠ করা আল কুলুবু খালি হওয়া 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 الدعاء والدعوة الدعاء والدعوة প্রার্থনা করা আহ্বান করা আর রাজাও আশা করা রাজাও আশা করা আন্নাজাতু রেহাই পাওয়া আন্নাজাতু রেহাই পাওয়া আন্নাজাতু রেহাই পাওয়া আন্নাজাতু রেহাই পাওয়া আল বুদু প্রকাশিত আল বুদু প্রকাশিত আল আদু দৌড় দেওয়া আল আদু দৌড় দেওয়া আল বাবু ক্ষমা করা তেলাওয়াত পাঠ করা আল কুলু খালি হওয়া আল কুলু খালি হওয়া আল কুলু খালি খালি الرجاء أشكر الرجاء আল কুলু খালি হওয়া আল্লাহ খুলু গ্রহণ করা
العود بعد يعدو عاد وعد لا تعود العفو الأمر আদেশ করা আমরু আদেশ করা আল আমরু القلوب আল আকুলু আহার করা আহার করা আল আকলু আহার করা আকলা আকলু আহার করা আকালা আকালা সে আহার করলো সে আহার করলো ইয়াকুলু ইয়াকুলু সে আহার করবে বা হুজুর নাম প্রেজেন্ট করবেন নাকি? আহার করে কুল তুমি আহার করো লা তাকুল তুমি আহার করো না الدعاء والدعوة دعا يدعو داع ادعو لا تدعو الرجاء الرجاء আশা করা আশা করা রজা রজা ইয়ারজু রাজিন উরজু লা তারজু উরজু লা তারজু উরজু লা তারজু উরজু লা তারজু আন্নাজাতু 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 রেহাই পাওয়া নাজা ইয়াংজু নাজিন উংজুলা তাংজু উংজুলা তাংজু আল বুদু প্রকাশিত আল বুদু প্রকাশিত আল বুদু প্রকাশিত আল বুদু প্রকাশিত হওয়া বাদা ইয়াবদু বাদিন বাদা ইয়াবদু বাদিন বাদা ইয়াবদু বাদিন ও বুদু লা তাবদু লা তাবদু লা তাবদু। হাসান ভাই মাশাআল্লাহ অনেক কষ্ট করতেছেন। মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ অনেক কষ্ট করে পড়তেছেন। মাশাআল্লাহ খুব ভালো। বৃষ্টি হইতেছে আজকে কি আজ রইবে না রামু গো ভাই? যাবেন কা? হুজুর তো যাওয়ার জন্য বলেন না, একটু দেরি করেন। আপনি পড়েন না, একটু পড়েন পড়েন একটু পড়েন। সাওয়ার আপ দেবেন আপনার জন্য। পরমারে এটি কইব আনছে আদ-দুআ ওয়াদ-দাওয়াতু প্রার্থনা করা। আচ্ছা ভাই সুদ দিয়ে পড়তেছে তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইয়াদউ দাঈন উদউ লা তাদউ আর-রাজাউ আশা করা আর-রাজাউ আশা করা রজা ইয়ারজু রাজিন উরজু লা তারজু উরজু লা তারজু আন-নাজাতু রেহাই পাওয়া নাজা ইয়াংজু নাজিন উংজু লা তাংজু আল বুদু প্রকাশিত হওয়া বাদা ইয়াবদু বাদিন উবদু লা তাবদু। জি আপনারা আল রিভাইজ করলেন? সকলে করতেছেন তো, পড়তেছেন তো? জি হুজুর সকলে করছে। পড়েন পড়েন সবাই পড়েন। পড়লেই লাভ, না পড়লেই লস। হ্যাঁ একটু সময় পেয়েছেন, প্রত্যেকটা ক্লাসের পরে আধা ঘন্টা 1 ঘন্টা একটু পড়বেন। হ্যাঁ পড়া দেওয়া হয়ে গেছে মানে আর পড়বেন না এমনটিটা, পড়বেন দয়া করে, এটা আপনাদের জন্যই উপকার হবে। আর একটা বিষয় হলো যে আপনারা পড়তেছেন এখানে তো আপনারা ছাত্র, অনলাইন যদিও এটা অনলাইন মাদ্রাসা কিন্তু আমাদের অফলাইন মাদ্রাসা থেকেই পরিচালনা হয়। তো অফলাইন মাদ্রাসা তাকওয়া মাদ্রাসা সেখানে যেভাবে শিক্ষার্থীরা বেতন দেয়, কিন্তু একটা শিক্ষকের এখানে পর্যাপ্ত আমরা যথেষ্ট হাদিয়া দিই ওস্তাদদেরকে। পার ডে আমাদের শিক্ষকের পিছনে আমাদের মোটামুটি 1000 টাকা করে খরচ হয়ে যায় প্রত্যেক দিন। হ্যাঁ তো আপনারা একটু চেষ্টা করবেন মাসিক বেতনটা দিয়ে দেওয়ার জন্য। এটা হলো আমানতদারির সাথে দিয়ে দিবেন, যেভাবে মাদ্রাসায় দিতে হয় একটা দায়িত্ব আপনার, যেমন কোনো একটা এর জন্য প্রতিষ্ঠানের যে খরচ আছে এগুলো মেনটেনের জন্য যেভাবে আপনাদেরকে একটা সার্ভিস দিতেছে প্রতিষ্ঠান, সুতরাং প্রতিষ্ঠান যে আপনাদের জন্য ধার্য করেছে যে বেতনটা, সেটা আপনারা নিয়মতান্ত্রিক, হয়তো 1 মাস দেরি হতে পারে, এটা আলাদা কথা অফিসে জেনারেলি, কিন্তু বেতনগুলা দিয়ে দিবেন দয়া করে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? আর এটা তো এলএম শিক্ষার জন্য আপনারা দিচ্ছেন, এটা তো অন্য কোনো কাজে দিচ্ছেন না যে আমরা এখানে সিনেমা দেখার জন্য দিচ্ছেন বা গুনাহের কোনো কাজের জন্য দিচ্ছেন, তা তো না, নাকি? না এলএম শিক্ষার জন্যই তো দিচ্ছেন, ঠিক না? আপনাদের দিন শিখানোর যে একটা কাজ করছে, তারাও যে লেগে আছে ওস্তাদরা, এবং এর দ্বারা যে আরো অনেক শিক্ষার্থীরা এলএম শিখতেছে, এটার একটা সাদাকা আপনারাও পাবেন।
এই জন্য জি হুজুর আপনারা বেতনটা একটু দিয়ে দিবেন দয়া করে। অফিসের নাম্বার থেকে আপনারা যে নাম্বারে দিতে হয় টাকা সেটা জেনে নেবেন, তারা আপনাকে মেমো দিবে, রিসিপ্ট দিবে, এগুলা নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম দোয়া করবেন। হাজির হই ভাই, কি খবর টবর? আপনি মার্কাজ আইলেন না? মার্কাজ কোন জায়গা? গেরেয়া আলাইন গেরেয়া। জি আব্দুল সত্তার ভাই। মার্কাজ হাসান ভাই, আপনি দেখছেন রাজ্য নিউ থেকে আইতাছেন না, এ এমন হই গাড়ি পাইনি ভাই। এ এমন তো যেটা হবে কি হুজুর? হুজুরিতে আছে এখনো। সানোয়ার হোসেন চিশতি আল কাদরি আল নিজামি আল বাইতি। আনোয়ার ভাই মাশাআল্লাহ আরবিতে নাম লেখছেন, ভালো লাগতেছে। কেডা বলল তো সুন্দরীরা করে কিরানফি দস্তগীর শাওসে পাক আল্লাহুম্মা মুহাম্মদ সাউদ। হুজুর আছে। না হুজুর গেছে কেন? হুজুর আমি চলে গেছি। রেকর্ডিং হইতেছে এখনো কিন্তু। আমার ভাই তো খুশি হয়ে গেছে দেখতেছি। এই ক্লাসে বলে কি দেখতে হাসান ভাই? হ্যাঁ ওই ক্লাসের রেকর্ডটা দেখতে আমি তো লাস্ট পর্যায়ে দিদি কান্দে দিছে। আমার আজকে যাওয়ার নিয়ত ছিল বুঝছেন নি আব্দুল সত্তার ভাই। আমরা নিয়ত ছিল কিন্তু তারপর হইতে পারছেন